সাধারণ ফ্লু এবং নিউমোনিয়া এই দুটির মধ্যে আসলে কোনো পার্থক্য রয়েছে কিনা? অ্যাজমা বলেন বা ফ্লু বলেন, করোনা বলেন, নিউমোনিয়া বলেন, সবার কিন্তু প্রথম দিকে একই সিমটম থাকে, মোটামুটি কাছাকাছি থাকবে। হয়তো একটু জ্বর হইলো, জ্বর হওয়ার পরে একটু কাশি হচ্ছে, অনেকের একটু শ্বাসকষ্ট হইতে পারে, অনেকের আবার দেখা যায় একটু বুকে ভারী লাগতে পারে, নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ থাকে। তো মোটামুটি সবগুলো কিন্তু কাছাকাছি সমস্যা থাকবে। করোনাতে একই থাকবে, সাধারণ ফ্লুতে একই থাকবে। এখন যেটা হচ্ছে যে করোনা, যেমন আমরা প্রথম দিকে তো করোনা একটা ভেরিয়েন্ট ছিল, এখন যে ভেরিয়েন্ট মাঝখানে একটা ওমিক্রন ভেরিয়েন্ট ছিল, এখন আবার আমরা নতুন পাচ্ছি JN.1 যে ভেরিয়েন্টটা, এটা তো আগের যে করোনাতে যে সমস্যাগুলো খুব বেশি আমরা একটা ভয় পাইতাম যে পেশেন্টের আইসিইউ বা লাইফ সাপোর্ট মারা যাওয়ার ঝুঁকিটা, কিন্তু এখন যেই ভেরিয়েন্টগুলো আসলে এত বেশি ফাটাল না। এক, দুই নম্বর হচ্ছে এখন আমাদের দেশে অনেকেই ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, তারপরে আগে অনেকের করোনা হয়ে গেছেন, যেমন তাদের মধ্যে একটা ইমিউনিটি ডেভেলপ করছে, যার কারণে যে এখন যে করোনা হচ্ছে এটা এত বেশি সমস্যা হচ্ছে না। আর ফ্লু যেটা আসলে বেশিরভাগই তো যে সিজন চেঞ্জ হলে সবারই হচ্ছে, তো এটাতে বেশিরভাগ দেখা যায় নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ থাকে, অনেকের দেখা যায় একটু অ্যালার্জির সমস্যা থাকে, অনেকের হয়তো এটা প্রতি বছরে যখন একটু ঠান্ডা লাগে বা একটা সিজন চেঞ্জ হয় বা একটু দেরিতে গোসল করে, চুল শুকাতে দেরি হয়, তখন এরকম ঠান্ডা লাগে। তো ফ্লু বলতে সাধারণত এটার দিকে বেশি যাবে। তো পরবর্তীতে যদি এইটার সাথে যদি একটু হাই গ্রেড ফিভার থাকে, পেশেন্ট যদি কফ বের হয়, বুকে ব্যথা থাকে, তখন আমরা এবং এটা যদি একটু পারসিস্ট করে, তখন আমরা চিন্তা করবো এটা নিউমোনিয়ার দিকে যাচ্ছে কিনা। নিশ্চয়ই। আমরা সাধারণত জানি যে অনেকেই আসলে দেখা যাচ্ছে এই জ্বর, সর্দি, কাশি এগুলো নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন না, বাসায় আসলে থেকে যান। সেক্ষেত্রে আসলে পরবর্তী সময় যারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, তাদের কি কি সমস্যার সম্মুখীন তারা হবেন? যাদের নিউমোনিয়া হবে, হ্যাঁ, তো দেখা যায় এরকম জ্বর, কাশি, বুকে ব্যথা, এটা থেকে তো নিউমোনিয়াটা হয়। তো অনেকে এটা ডিফারেন্সিয়েট করতে পারেন না, যে এটা হয়তো নর্মাল ফ্লু বা হয়তো করোনা কোনো নর্মাল ভেরিয়েন্ট বা হয়তো বায়ু দূষণের কারণে এরকম হচ্ছে। অনেকের আবার এটিও ধারণা রয়েছে 3 থেকে 5 দিনের মধ্যে একেবারে ভালো হয়ে যাবে। 3 থেকে 5 দিন, হ্যাঁ, ওইটা রাইট, এটা ভালো হয়ে যেতে পারে। তো যাদের নিউমোনিয়াটা হয় আপনার, তাদের কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে। দেখা যায় যে 5 বছরের নিচে এবং 70 বছরের উপরে তাদের নিউমোনিয়াটা সংখ্যাটা বেশি হয় এবং তাদের মর্টালিটি বেশি হয়। আপনি যদি নর্মাল যেসব পেশেন্ট হসপিটালে নর্মাল বেডে ভর্তি থাকেন, তাদের কিন্তু প্রতি 100 জনে প্রায় 10 জন মারা যেতে পারেন। এবং যারা আইসিইউতে থাকবেন বা ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে থাকবেন নিউমোনিয়া নিয়ে, তাদের কিন্তু 100 জনের 30 জন পর্যন্ত মারা যেতে পারেন। তো নিউমোনিয়ার মর্টালিটি রেট কিন্তু অনেক বেশি। তো এই জন্য আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে যাদের একটু হাই গ্রেড ফিভার থাকবে এবং যাদের আপনার বুকে ব্যথা থাকতে পারে বা কাশি হবে, কাশি যদি আপনার হলুদ কফ বের হয় বা আপনার সাদা গন্ধযুক্ত কফ বের হয়, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং এই নিউমোনিয়া থেকে কী হয়, আমরা যেটা বলছিলাম, নিউমোনিয়া একটা ফুসফুসের একটা প্রদাহ, যে জায়গাটাতে নিউমোনিয়া হবে ওই জায়গাটা গলে যায়, গলে অনেক সময় দেখা যায় এটা আমাদের লাং অ্যাবসেস একটা ফর্মেশন হয়। অনেক সময় দেখা যায় যে এই পুজ হয়ে গেল বা ইনফেকশনটা ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস যেটা দিয়ে হয়, এটা অনেক সময় রক্তে ছড়ায় যায়, যেটা বলি আমরা সেপ্টিসেমিয়া। তখন কিন্তু পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, পেশেন্টের অক্সিজেন ডিমান্ড বেড়ে যেতে পারে, পেশেন্টের কিডনি, লিভার এগুলো ফেল করে যেতে পারে, বা এই ফোড়াটাই হয়তো শরীরে অন্য জায়গায় জমা হতে পারে, অথবা আপনার লাংসে পুরা লাং ছড়ায় গিয়ে আমরা বলি ARDS, এটা একদম আইসিইউতে খুব খারাপ অবস্থা পেশেন্ট ভর্তি হয়। আর যদি অন্য কোনো একটা সমস্যা, যেমন মনে করেন নিউমোনিয়ার কারণে আপনার দেখা যায় বুকে পানি জমতে পারে, আমরা বলি প্যারানিউমোনিক ইনফেকশন হতে পারে। অনেক সময় যদি এই পুষটা বা এই গলে যখন আপনার পানিতে ফুসফুসের মধ্যে পর্দার মধ্যে চলে যাবে, তখন ওই যে পানি সহ মধ্যে পুজ হয়ে যাবে, তখন ওটাকে বলি আমরা এম্পাইমাথোরাসিস। তো এই অনেকগুলো কমপ্লিকেশন কিন্তু ডেভেলপ করতে পারে।